পূজা নামের মেয়েটাকে আমি ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষায় ভাব সম্প্রসারণ দেখিয়েছিলাম। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। মেয়েটা আমার সাথেই বসেছিল। মেয়েটা কিছুই লিখতে পারছিল না। মেয়েটা চা পাতা বাগানের বিহারী বস্তির উল্টো দিকে থাকত। মেয়েটা হাঁটুর অনেক নিচে জামা পরত। মেয়েটা চুপি চুপি লুকিয়ে নকুল কাকুর দোকানের প্যাকেট করা তেঁতুলের আচার দেখত। মেয়েটা প্রদীপ স্যারের ক্লাসে ইংরেজি কবিতা মুখস্থ করে আসত না। মেয়েটা বাইরে কান ধরে দাঁড়াত। মেয়েটা শাস্তি পেত। অষ্টম শ্রেণী। আমি গোলাপি রঙের একটা সুন্দর সাইকেল পেলাম। পূজাকে একদিন দেখলাম ওর মায়ের সাথে লাল সবুজের একটা বেনারসিতে। বিপত্নিক কোনো এক বড় বাড়ির বড় ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। বড় শ্মশানের ব্রিজের পাশে মায়ের কাছে হাত ব্যাগটা দিয়ে ও ডিপকল চেপে জল খাচ্ছে। 8ই মার্চ 2013। মেয়েটা অন্তঃসত্ত্বা অবস্থায় হলুদ রঙের একটা অটোতে আটকে গেল রাস্তায়, নারী দিবসের মিছিলে। আমি ছিলাম তখন গোলাপি সাইকেলে, মাধ্যমিক দেব। উঁকি মেরে দেখলাম পূজা। দুখানা পা উন্মুক্ত, শাড়ি হাঁটুর কিঞ্চিত উপরে। মুখের দিকে তাকালাম। চোখ মুখ ফুলে ফেঁপে ঠিকরে চিৎকার করে বেরোতে চাইছে। কুকড়ে যাচ্ছে সারা দেহ। এ দৃশ্য আমার পক্ষে আর দেখা সম্ভব হল না। মাথা ঘুরে গেল। বয়সেও আমার থেকে ছোট ছিল। 2017। আমি কলেজে পড়ি। পয়লা বৈশাখের ছুটিতে বাড়ি আসি। শুনতে পাই মায়ের মুখে, ধান ভাঙানোর মেশিন ঘরের সামনের বড় বাড়ির সেই ছোট বউটা দুখানা মেয়ে আর একটা ছেলে রেখে আত্মহত্যা করেছে। পূজার মুখটা মনে পড়ে যায়। মেয়েটা বড় বোকা ছিল। ওর মায়ের কথাটাও বেশ মনে পড়ছিল। রাস্তায় যেতে যেতে কোনো এক আত্মীয়াকে বলছিলেন, মেয়ের শ্বশুরবাড়ির বাথরুমে মাথার উপর পর্যন্ত সাদা ঝকঝকে টাইলস বসানো।